আমার মনে হচ্ছে ব্যাটের ভেতরে কানার লেগে উইকেট আউট হবে, দেখা যায়। আর ভেতরের দিকে আসছিল, দেখুন না, পরাস্ত হয়েছে, মেবি কানার লেগেছে, মেবি লাগেনি, পরাস্ত হয়েছে, বলটা পাস খেয়ে চলে যায়নি, রং ওয়ান। অ্যাকচুয়ালি ফ্লিপার মনে হয় খুব বেশি ট্র্যাক করে নাই, উইথ দ্য আর্ম চলে গেছে। ফ্লিপার যেটা আমরা শেন ওয়ানকে অনেকবার করতে দেখেছি, এবং তৃতীয় উইকেটে পতন, দারুণ সাফল্য এক্ষেত্রে রুমানা আহমেদের এবং বাংলাদেশের মহিলাদের। রুমানা আহমেদ তার প্রথম ওভারে সেই সাফল্য পেলেন, খুবই মূল্যবান একটি উইকেট বাংলাদেশের জন্য। সুলতান বেনাডে দারুণ ইনফরমেশন ব্যাটসম্যান, যিনি এর আগের ম্যাচে 53 এবং প্রথম টি-20-তে 37 রান করেছিলেন, তাকে আউট করে কিন্তু দারুণ সাফল্য এনে দিতে সক্ষম হয়েছেন। আরো একবার দেখুন, বেশ খানিকটা সরে গিয়েছিলেন লেগের দিকে, কিন্তু পুরোপুরি বলের লাইনে ব্যাটটি নিতে পারেননি। অফস্টাম্পে গিয়ে আঘাত আনলো, দ্বিতীয় উইকেটের পতন ঘটল দক্ষিণ আফ্রিকা দলে। যেটা হয়েছিল বোলার কিন্তু এটা যে রং অন ছিল বা গুগলি ছিল, সেটা ঠিকমতো যখন হাত থেকে বলটা ডেলিভারি হলো সেটা জাজ করতে পারেন সুলতান বেনাডে। মনে করেছিলেন হয়তো এটা লেগ ব্রেকের কারণে তার ব্যাটটা তিনি সরিয়ে নিয়েছিলেন, ভাবছিলেন যে পাক্ষে ওদিকে চলে যাবে, কিন্তু বলটা সরাসরি চলে যে তাকে সম্পূর্ণ পরাস্ত করে। দর্শক, এখন খবরের জন্য স্টুডিওতে ফিরে যাচ্ছি, খবর শেষে আবারও খেলায় ফিরে আসবো। নতুন ব্যাটসম্যান এসছেন জানেবান নিয়েকে। আরো একটা ওভার কিন্তু আয়েশা বল করছেন, অবশ্যই বলতে হবে। বলতে ওভার শেষ হলো সফল ওভার, 2টি রান দিয়ে 1 উইকেট তিনি পেয়েছেন এই ওভারে। 15 ওভার শেষে 75 উইকেটে দক্ষিণ আফ্রিকা। আউটটি আবারও দেখানো হচ্ছে, আপনারা দেখুন রিপ্লে, চমৎকার। বুঝতেই পারেননি ব্যাটসম্যান বলের লাইনে যান নাই, এবং বাস ছিল এত শার্প যে কারণে তার পক্ষে আর শেষ রক্ষা করা সম্ভব হয়নি। ইন্টারেস্টিংলি আমরা বারবারই বলছি যে এই সংস্কার করার পরে এই উইকেটগুলো নতুন জীবন ফিরে পেয়েছে, এবং আমাকে কিউরেটর গ্রামিনী ডিসিলভা শ্রীলঙ্কা থেকে আগত, তিনি সেদিন বলছিলেন যে তারা চেষ্টা করেছিলেন 3-4 ইঞ্চি পুরোটা স্কোয়ারের মাটি উপড়ে ফেলে তারপরে ওইটাকে কিছুটা লাভ ফিরিয়ে দেওয়ার চেষ্টা আনা হয়েছিল, এবং বোঝাই যাচ্ছে যে তারা ওদিক থেকে সফল হয়েছে। আদিত্যা কুবরা বল করছেন মিডিয়া প্রান্ত থেকে। এখন এটা ইনিংসের 16তম ওভার। বাতাসে ভাসি খেলেছেন, আউট হওয়ার সম্ভাবনা রয়েছে। লঙ্ঘনে ফিল্ডার ঠেলে দিলেন এখানে, আমার মনে হচ্ছে লতা মন্ডল। এর আগের ম্যাচেও কিন্তু তিনি অনেক ক্যাচ মিস করেছিলেন, আজকেও তারা যখন আসলো তিনি মিস করলেন। কিন্তু আগের ম্যাচে একটা অসাধারণ ক্যাচের উপর নিয়েছিলেন লতা মন্ডল। এই মিক্সটা, এইটার মতো লোপ্পা ক্যাচ, সহজ সাধ্য ক্যাচ আমার মনে হয় এই লেভেলের ক্রিকেটে আর আসবে না। কারণ তিনি যেখানে দাঁড়িয়েছেন এই জায়গায় কিন্তু এর চেয়ে সহজ ক্যাচ আর আসবে না। এটা কিন্তু একেবারে তার নাগালের মধ্যে ছিল, সরাসরি তার কাছেই আসছিল। একদম মিস করতে হয় না, অপেক্ষা করলেন, আসতে বলে এসে পড়লে তার হাতে, এবং এই সঙ্গে একটি রানের মাধ্যমে মিনিয়ান ডিপ্রিস দলীয় অধিনায়ক তার অর্ধশত রান সম্পন্ন করেছেন। অসাধারণ ইনিংস খেলেছেন তিনি, এবং সত্যি প্রশংসনীয়। যখন তার চারদিকে উইকেটে পতন করছে, সেই একদিক থেকে হাল ধরে চালিয়ে যাচ্ছেন। দেখুন 42 বলে 53 মিনিটে 50 রান। মোট 78টি রান হয়েছে, তার ভিতরে 50 রানই এসছে। কিন্তু এই অধিনায়ক মিনিয়ান ডিপ্রিসের ব্যাট থেকে বুঝতেই পারছেন অনেক মানসিকভাবে তিনি দৃঢ় প্রত্যয় নিয়ে আজকে ব্যাটিং করছেন। টস করার সময় তিনি জানিয়েছিলেন যে সাদ্দাওয়াল আজকে 130 রান করবে, এবং সেদিকে তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। রান তোলার গড় কিন্তু বেশ ভালো আছে, 5.03 এই মুহূর্তে। তবে ওভার হাতে রয়েছে আর মাত্র 10টি দেখার বিষয়। এবারে কিন্তু ওয়াইড। এখন কিন্তু চাপ কিছুটা আবার বাংলাদেশের উপর, কারণ মিনিয়ান ডিপ্রিস যিনি যাকে ড্রপ করেছে লতা মন্ডল 47 রানে মাথায়, তিনি যদি জ্বলে ওঠেন বাকিটা ইনিংসে, তাহলে কিন্তু তাদের লক্ষ্যমাত্রা 130 সেখানে পৌঁছতে সক্ষম হলে হতে পারে এই দক্ষিণ আফ্রিকা মহিলা দল। তবে স্ট্রাইক রোটেট করা মনে হয় সবচেয়ে ভালো কাজ ড্যানেভ্যানের জন্য, তার কারণ ডিপ্রিস কিন্তু একদম সেট আছেন। সুযোগ পেলেই তিনি হাত খুলে এখন খেলবেন। একেবারে লঞ্চিং একটা জায়গায় এসে গেছেন। 4 উইকেট 79 রান, সুতরাং শেষের ওভারগুলোতে তিনি স্ট্রাইক নিতে চাইবেন। সরাসরি একটু আগে আমরা দেখেছি যে একটা ক্যাচ ড্রপ হয়েছে, কিন্তু এক্ষেত্রে
সরাসরি ফিল্ডার এক্সপ্রেসার হয়ে দাঁড়িয়ে থাকে, তার হাতে চলে যায় এবং প্রথমবারের মতো আমরা দেখলাম সালমা খাতুন আর কে দলীয় অধিনায়ক। আবারও দেখুন সরাসরি তার কাছে চলে যায়। ব্যাটসম্যানরা ব্যাক করেছিল, রান নিতে কিছুটা শুরু করতে অসুবিধা হয়েছিল, এক টিপে সরাসরি উইকেটে এবং আউট। আমি ইংরেজিতে বলতে হবে মিলিয়ন ফ্রিজ দলীয় অধিনায়ক এখনো ফ্রিজে আছেন। শেষ বলটি মোকাবেলা করলেন 16 ওভার খেলা শেষে 79 5 উইকেটে এবং যেভাবে আউট হয়েছিল আবারও দেখার মতো, বারবার দেখার মতো জিনিস আলফাজ। অবশ্যই অসাধারণ একটি রান আউট করতেই হবে এবং সরাসরি যে থ্রো লাগাতে পারলে কি একটা সুযোগ আছে, কি একটা বাড়তি সুবিধা পাওয়া যায়, সেটারই আমার মনে হয় একটা নিদর্শন আমরা দেখলাম। অধিনায়ক সালমা এই কাজটি করেছেন এবং দলকে যে একটা বিমর্ষ অবস্থা চলে যাচ্ছিল সেই জায়গা থেকে আবার উজ্জীবিত করার কাজটিও তিনি করেছেন। অবশ্যই বলতে হবে 79 5 উইকেটে দক্ষিণ আফ্রিকার এই মুহূর্তে সংগ্রহ। নতুন তাকে হোল্যান্ডে কুইজন কঠিন কঠিন এই ডাচ অরিজিন নামগুলো সাউথ আফ্রিকার। ড্রাইভ করেছেন, ঠিক মার্ক ব্লেডে নিতে পারেনি। লং অনের ফিল্ডারটি দৌড়ে এসে বল করিয়ে ফেরত দিলেন, তবে একটি রান সহজেই পেয়ে গেল। সালমা খাতুনের প্রশংসা না করেই পারা যাচ্ছে না। ব্যাট হাতে, বল হাতে এবং ফিল্ডিং এর সময় সে যেভাবে খেলেছে তার মতো 3-4 জন আরো খেলোয়াড় যদি বাংলাদেশ দলে থাকতো। এক্স্যাক্টলি, ব্রিডিং করার যে ব্যবস্থা সায়েন্টিস্টরা বলেন, ও বেশ বিপদে আমার মনে হয়। আমরা যদি রিপ্লে দেখে বুঝতে পারবো খেলতে পারেননি, আমার মনে হয় প্যাডে লেগে ক্যাম্পের ওপর দিয়ে বলটা চলে এসেছিল। বেশ একটা ভালো ডেলিভারি বলতে হবে। আরো উজ্জীবিত, বুঝতেই পারছেন যখন একটা ভালো ফিল্ডিং এর নিদর্শন হয় অন্যান্য ইট স্প্রেডস টু দ্য আদার ফিল্ডার। এক্স্যাক্টলি, এবং কুবরা অসাধারণ একটি ফিল্ডিং করে দেখালেন ওই জায়গায়। শর্ট মিড উইকেটে ফিল্ডিং করছেন তিনি। আমাদের স্কোরার ডালিম বলছিল যে চায়নায় অর্ডার দিলে কি সালমা খাতুনের মতন আরো কিছু ডুপ্লিকেট বানিয়ে আনা যায়। ওই যে একটু আগে বলছিলাম সায়েন্টিস্টরা যে ব্রিডিং এর ব্যবস্থা একটা করতে দেখেছিলাম, অনেক ছবিতে দেখেছি, এরকম যদি করা যায় তাহলে আমরা কিছু বানিয়ে নিতে পারি। না আলফা, সেটা প্রয়োজন হবে না, কারণ আমি দেখতে পেয়েছি সাপোর্ট অনেক, কিন্তু আয়শা রহমান যাকে আমরা সুক্তারা নামে চিনতাম আগে, তিনিও খুব ভালো খেলেছেন। খাদিজাতুল কুবরা, রুমানা আহমেদ, এরা কিন্তু উঠে আসছে এবং আন্তর্জাতিক লেভেলে আস্তে আস্তে নিজেদের অবস্থান থাকতে চাচ্ছে। এবং তাকে আউট করেছেন, মিডিয়াম টু ফ্রিজ দলীয় অধিনায়ককে ব্যাট করেছে নিজের জন্য জায়গা করে মারার চেষ্টা ছিল, অফসাইডকে পরাস্ত হয়েছে সম্পূর্ণ রূপে এবং সেই বল দেখুন আমার বিশাল একটা উইকেট অবশ্যই বলতে হবে। আপনারা দেখুন রিপ্লে জায়গায় করেছেন, মাঠকে ভেতরে ঢোকার ভেতর জায়গায় করে নিয়ে খেলার চেষ্টা করেছিলেন এখানে মিলিয়ন টু ফ্রিজ, কিন্তু এবারে ব্যাটে বলে করতে পারলেন না। সরাসরি অবস্থান ভেঙে দিল বলটি এবং একটা ভালো ইনিংসের পরিসমাপ্তি ঘটলো। আয়শা একটা বিগ উইকেট তিনি দখল করলেন। সাউথ আফ্রিকা প্রতি ওভারে যে রান সংখ্যা করেছে গ্রাফিক্স আপনারা সেটা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ কিন্তু এখন চালকের ভূমিকা আছে, 6টি উইকেটে পতন ঘটেছে 80 রানের মাথায়। নতুন ওভার শুরু হয়েছে, উঁচু করে রয়েছেন, ক্যাচ হওয়ার সম্ভাবনা আছে। দুজন ফিল্ডার ছুটছেন পেছন পেছন, কিন্তু শেষ পর্যন্ত নো ওয়ান্স ল্যান্ডে পড়েছে এবং কোনো বিপর্যয় ঘটেনি। কন্ট্রোল পরিবর্তন হচ্ছে ধারাভাষ্যে আছে ডক্টর সাহেবের। শাহিন ভাই অসংখ্য ধন্যবাদ। খেলা কিন্তু এখন ভালোভাবেই বাংলাদেশ ফিরে আসতে সক্ষম হয়েছে এবং সালমা খাতুন যে প্রত্যাশা করেছিলেন আলহামদুলিল্লাহ টসের সময় আপনার সাথে যে 100 রানের মধ্যে বেঁধে রাখতে চান, সেটি বোধহয় সম্ভব হলেও হতে পারে এখন যেটা মনে হচ্ছে। আসলে আয়েশা 2টি ওভার বল করছেন, মাত্র 3 রান দিয়ে যে 2টি উইকেট পেয়েছেন সে 2টি খেলার এই যে মোড়টাকে অনেকটা ঘুরিয়ে দিয়েছে অবশ্যই বলতে হবে। 2টি বোল্ড করেছেন, দারুণ অ্যাচিভমেন্ট আয়েশার জন্য। এই আন্তর্জাতিক টি20তে এই 2টি উইকেটই দিয়ে তার যাত্রা শুরু হলো উইকেট প্রাপ্তির ক্ষেত্রে। এবারে কিন্তু বেরিয়ে এসেছিলেন, ঠিক ভালোভাবে মাঝ ব্লেডে নিতে পারেননি, বাইরের দিকে লেগেছিল, ব্যাটের বাইরের দিকে গানে অবশ্য একটি উইকেট পেলেন। শাবনিম ইসমাইল কিন্তু বল করেন কিন্তু ডান হাতে, ফার্স্ট মিডিয়াম বোলার,
কিন্তু ব্যাট করার সময় তিনি বাঁ হাতে ব্যাট করে থাকেন। বাঁহাতি ব্যাটসম্যান, ডান হাতি বোলার। খুবরা বল করছেন এই প্রান্ত থেকে 2.2 ওভার বল করে এখনো পর্যন্ত উইকেট তিনি পাননি। পরের বল এবারে কিন্তু বাতাসে ভাসিয়ে খেলেছেন, আউট হওয়ার সম্ভাবনা। আবারও সেই একই জায়গায়, এবারে কিন্তু ধরতে সক্ষম হয়েছেন। এবারে কিন্তু ভুল করেননি লতা, এবারে লতা মন্ডল ভুল করেননি, চমৎকার ভাবে ক্যাচটি ঢুকে নিলেন এবং আরো একটি উইকেটে পতন ঘটলো, সপ্তম উইকেটে পতন ঘটলো। 83 রানের মাথায় আউট হয়ে গেলেন ওলান্ডি। লতা বোল্ড কুবরা 2 রান করে আউট হয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে গেলেন এবং সেই সাথে সপ্তম উইকেটের পতন ঘটতে দলীয় 82 রানে। দক্ষিণ ফিরে দেখুন আপনারা, আবারও একেবারে আকাশের দিকে উঠিয়ে মেরেছিলেন, লতা রানীর কাছে এসে বলটি পড়ে লতা মন্ডলের কাছে। এবারে তিনি কোনো ভুল করেননি এবং সঙ্গে সঙ্গে উল্লাস, প্রচুর দর্শক সমাগম হয়েছে। আবারও বলতে হবে, আমাদের অজান্তেই এখন স্টেডিয়ামের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি যে দর্শক সকালে দেখেছিলাম তার 4 গুণ বেশি দর্শক এখন কিন্তু মাঠে এসে গেছে এবং তাদের ভিতরে দারুণ উত্তেজনা, দারুণ আনন্দ। ওলান্ডি, লতা, বোল্ড কুবরা 2 রান করেছেন 3টি বল খেলে। 82 রানে এই সপ্তম উইকেটে পতন ঘটেছে। নতুন ব্যাটসম্যান সানেট উইকেটে এসছেন। সানেট এই পর্যন্ত 18টি টি-20 খেলেছেন, 12টি ইনিংসে ব্যাট করে 2বার অপরাজিত ছিলেন, 67 রান করেছেন, 19 তার সর্বোচ্চ রান। তার স্ট্রাইক রেট 70.52। খুবরা সফলতা পেয়েছেন 3টি ওভারে এসে এবং তিনি যথেষ্ট উজ্জীবিত, ভালো বল করেছেন অবশ্যই বলতে হবে। এবং ভালো বল করতে থাকলে এক সময় না এক সময় যে সুফল পাওয়া যায় তারই একটা উদাহরণ আমরা দেখলাম। এবং লতা ভুল করতে করতে শেষ পর্যন্ত কিন্তু সফলতা তিনিও দেখালেন, ভালো ক্যাচিং কিন্তু পেয়েছেন অবশ্যই বলতে হবে। খুবরা পরে বল বাঁহাতি শাবনিমের বিরুদ্ধে, শাবনিম সপাটে স্কোয়ার ড্রাইভ করার চেষ্টা করেছিলেন, এবারে কিন্তু পরাস্ত হয়েছেন, ব্যাটে বলে করতে পারেননি। উইকেট রক্ষক স্টাম্পের পেছনে বল থামিয়ে পরবর্তীতে বল করিয়ে ফেরত দিলেন। শাবনিম খুব স্বাচ্ছন্দ্যের সাথে খেলছেন তা বলবো না, তবে কোনোভাবে এই বলটি তিনি মোকাবেলা করলেন। সেই সাথে আরো একটি ওভার শেষ হলো। 18 ওভার খেলা শেষে দক্ষিণ আফ্রিকা মহিলা দল 82 7 উইকেটে। তোমরা 3 ওভার বল করেছেন, 12 রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। 18 ওভার খেলা শেষ হয়েছে, অর্থাৎ 12টি বল খেলার সুযোগ পাবেন দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটসম্যানেরা। শেষ 3 উইকেট, অর্থাৎ আর 4 জন ব্যাটসম্যান রয়েছেন। এই 2 ব্যাটসম্যানের পরে আরো 2 জন ব্যাটসম্যান রয়েছেন প্যাভিলিয়নে। আয়সা 2 ওভারে 3 রান দিয়ে 2টি উইকেট, দারুণ সফল, দারুণ উজ্জীবিত তিনি বল করবেন এবং তাকে মোকাবেলা করার জন্য সানেট প্রস্তুত হচ্ছেন নতুন ব্যাটসম্যান। অন সাইডে 5 জনকে দেখতে পাচ্ছি, অফ সাইডে 4 জন, মাত্র 4 জন আছেন 30 গজ বৃত্তের মধ্যে, বাকি সবাই কিন্তু একেবারে সীমানা কাছাকাছি। প্রথম বল রক্ষণকে ভালো মোকাবেলা করতে বাধ্য করলেন, হালকা আবেদন হচ্ছিল ওখানে আয়সার কাছ থেকে, পরবর্তীতে বুঝতে পারলেন যে বল ব্যাটের ইনসাইডে লেগে প্যাড লেগেছে। ক্ষুদে দর্শকদের অভাব নেই কিন্তু স্টেডিয়ামে, প্রচুর ক্ষুদে দর্শক যারা ভবিষ্যৎ ক্রিকেটার বাংলাদেশের, তারা কিন্তু উপস্থিত এবং আমাদের ক্যামেরা ক্রু যারা রয়েছেন তাদের নজরে কেউই কিন্তু এড়িয়ে যাচ্ছেন না। অফ স্টাম্পের বাইরে বল ছিল, কিছুটা অফ স্টাম্পের বাইরে সরে এসে খেলতে চেয়েছিলেন কিন্তু ঠিক মতো খেলতে পারেননি। ওখানে সানেট বৃদ্ধ এবং একেবারে খুদে পাশাপাশি বসা, বিভিন্ন প্রজন্মের দর্শকরা একসাথে, এটি নিশ্চয়ই বাংলাদেশের মহিলা ক্রিকেটের জন্য সুখবর। এবং আজকে কিন্তু অনেক দর্শক আলপেছে, এবারে কিন্তু সেটা হাওয়াই ভাসিয়ে খেলেছিলেন। দ্বিতীয় রানের জন্য দল শুরু করেছেন, রান আউটের একটি প্রচেষ্টা, ব্যাকআপটি ভালো হয়নি এক্ষেত্রে আয়েশা রহমানের। দর্শকের উল্লাস দেখুন, তারা কিন্তু খুবই উপভোগ করছেন আজকে এবং তাদের প্রত্যাশা যে আজকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়লাভ করে বাংলাদেশ এই টি-20 সিরিজে নিজেদের সিরিজ জয় জিতে নিতে সক্ষম হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শকদের ভিতরে উত্তেজনা কত বেশি, সেটা হচ্ছে বড় বিষয়। আসছেন আয়সা ওভারে পরে বলটি আবারও অফ স্টাম্পের বাইরে বল, প্রিমেডিটেড শট খেললেন, আউট হওয়ার একটি সম্ভাবনা না। পরবর্তীতে প্রথমে রান নেব ভেবেছিলেন, পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হলেন। আগের দিনে দেখেছি এরকম প্রিমেডিটেড কিছু শট খেলার চেষ্টা, আজও ঠিক একই প্রবণতা সানেটের মধ্যে বিশেষ করে
4 বল খেলে ইতিমধ্যে মাত্র 1টি রান তিনি করেছেন। ডাউন উইকেটে গিয়ে খেলার চেষ্টা করেছিলেন, রান আউটের সম্ভাবনা আবারও তৈরি হয়েছে। না, পিক করতে একটু দেরি হয়ে গেল এক্ষেত্রে। ওই ফিল্ডার যিনি ছিলেন বাংলাদেশ দলের কুবরা, শর্ট কাভার অঞ্চলে তিনি কুড়িয়ে নিয়েছিলেন, কিন্তু উইকেট ভাঙার আগেই অবশ্য নিরাপদে পৌঁছে গেছেন। শাবনিম ইসমাইল রয়েছেন নন স্ট্রাইকিং এন্ডে। পতন করল দক্ষিণ আফ্রিকা দল। আপনার সেজন্য দেখুন গ্যালারি থেকে দর্শক রয়েছে তার ভিতরে, এবং টুম্পা আজকে একটি স্টাম্পিং শেষ পর্যন্ত তিনি করতে সক্ষম হয়েছেন। আমরা রিপ্লে দেখে বুঝতে পারবো, এবং দর্শকদের ভিতরে যে উল্লাস তা কিন্তু ঘেটে পড়ছে। আপনার রিপ্লে দেখুন, আয়সার বল, আয়সা আরো একটি উইকেট পেলেন, আগিয়ে এসে সপাটে ব্যাট ঘুরেছিলেন কিন্তু ব্যাটে বলে করতে পারেননি। গ্লাভসে লেগে স্টাম্পে লাগলো, এটাকে স্টাম্পই বলতে হবে। স্টাম্পিং 19 ওভার শেষে দক্ষিণ আফ্রিকা দলের সংগ্রহ 8 উইকেটে 84। আবারও আউটটি দেখুন, ডাউন উইকেটে গিয়ে খেলতে গিয়েছিলেন এবং গ্লাভসে লেগে উইকেটে আঘাত হানল বলটি এবং স্টাম্প হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন সানেক। 6টি বল খেলে 1টি রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন এবং 83 রানে 83 হবে, 84 দেখানো হচ্ছে অবশ্য। ইলেকট্রনিক স্কোর বোর্ডে অবশ্য 83 রয়েছে। 83 8 উইকেটে, 83 8 উইকেটে শেষ ওভার ইনিংস শেষ করার জন্য এগিয়েছেন কুবরা, এবং বাংলাদেশ দলের অধিনায়ক যে বলেছিলেন যে 100 রানের ভিতরে তাদেরকে বেঁধে রাখবো, আমার মনে হয় সেরকম একটা কিছু করা এখন সম্ভব। এই ওভারে আর কত রানই বা হবে, 5-7 রান হতে পারে। সেক্ষেত্রে যেমন পরিকল্পনা সেরকম ফলাফলই পাচ্ছেন বাংলাদেশ দলের অধিনায়ক। তবে আকাশে মেঘ আছে, আমি জানি না বৃষ্টি হলে বৃষ্টি বিঘ্ন হয়, এটা কিন্তু একেবারে স্কুটার হয়ে গেল, অর্থাৎ বুঝলাম না। এরকম কিন্তু কয়েকদিনে আমরা দেখিনি। বল কিন্তু এবারে বল পিচ করার পরে একবারে গড়িয়ে গেল। ব্যাটসম্যান সপাটে ব্যাট চালিয়েছিলেন, ব্যাটে বলে হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, তবে স্টাম্প বরাবর ছিল না বলে কোনো বিপর্যয় ঘটেনি। দর্শকের একাংশ আপনারা দেখছেন, বিভিন্ন বয়সের দর্শকেরা রয়েছেন, মহিলা দর্শকেরাও রয়েছেন। শেষ ওভারের খেলা হচ্ছে। 83 8 উইকেটে দক্ষিণ আফ্রিকা। কুবরা শেষ ওভারটি করছেন মিডিয়া সেন্টার প্রান্ত থেকে। আবার ডাউন দ্য উইকেটে সে খেলার চেষ্টা, ক্যাচ উঠেছে এবং দেখা যাক ক্যাচটি ধরতে পারেন কিনা। না, ডিফিকাল্ট ছিল একটু হলো। এক্ষেত্রে রুমানা আহমেদ তিনি চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত বলটি লুটতে পারেননি। দৌড়ে গেছিলেন অনেকখানি, বলের কাছে পৌঁছেছিল না, কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারেনি। আপনারা রিপ্লে দেখুন, কুবরা আসছেন, বল করলেন, এগিয়ে এসে বাঁ হাতি শাবনিম উঠিয়ে ফেলেছিলেন। কুবরা অনেকটা দূর থেকে দৌড়ে গেলেন কিন্তু শেষ পর্যন্ত বলটি লুটতে পারলেন। পরে বল আবারও, এবারে কিন্তু স্টাম্প হয়ে গেলেন। একটু ভালো স্ট্যাম্পিং দেখলাম আমি, চমৎকার স্ট্যাম্পিং, গুড গ্যাদারিং এবং সঙ্গে সঙ্গে বেশ ফেলে দেওয়া। আমার মনে হয় এবারে অনেকটা আস্থা ফিরে পাবেন এই উইকেট রক্ষক টুম্পা, নুজরাত টুম্পা। আগে গত ম্যাচেও তাকে দেখেছি অনেক সুযোগ নষ্ট করতে। আজকে কিন্তু আমার মনে হয় তিনি এই স্টাম্পিং করার পরে অনেকটাই নিজেকে ফিরে পাবেন। দর্শকদেরকে দেখতে পাচ্ছেন, প্রচুর দর্শক এসছে, আপনাদেরকে আগেই জানিয়েছি শুক্রবার, এবং যেহেতু বাংলাদেশ আজকে একটা সিরিজ জেতার অবস্থায় রয়েছে সে কারণে সমর্থকদের অভাব নেই, তারা কি আর ঘরে বসে থাকতে পারেন। শাবনিম ইসমাইল, স্টাম্প, নুজরাত, বোল্ড কুবরা 3 রান করেছেন 7টি বল খেলে এবং 85 রানে। নবম উইকেটের পতন ঘটেছে দক্ষিণ আফ্রিকা দলের। শেষ উইকেট জুটি 85 রান সংগৃহীত হয়েছে। অবশ্য আমাদের মনিটরে 86 দেখানো হচ্ছে, আসলে 85 হবে। শেষ ওভারের খেলা হচ্ছে, আর 3টি বল বাকি। মনিটরে 86 আছে, এটা আসলে 85 হবে। 9 উইকেটে 85। শেষ ব্যাটসম্যান এসছেন মার্সিয়া। মার্সিয়া এর আগে 10টি আন্তর্জাতিক টি-20 খেলেছেন। 5 ইনিংস ব্যাট করে 2বার অপরাজিত ছিলেন, 13 রান করেছেন। তার সর্বোচ্চ হচ্ছে 10, স্ট্রাইক রেট 54.16। বেঁচে গেছেন স্টাম্পের পাশ দিয়ে বল চলে গেছে, উইকেটটা গ্লাভসে আর্লি ব্যাটে সুইপ করার চেষ্টা করেছিলেন। একেবারে আনঅর্থোডক্স একটি শট, ব্যাটে বলা হয়নি। আর 2টি বল মাত্র এই ইনিংসে বাকি। কুবরা যাচ্ছেন ওভারে পরে বলটি করার জন্য।
জাম্পিং আরো একটি সফলতা। আমি আগেই বলেছিলাম যে টুম্পা নিজেকে খুঁজে পেয়েছেন, এবারে কিন্তু দশবন্দি করে সামনে সামনে বেঞ্চ ফেলে দিয়েছেন এবং আম্পায়ার সাথে সাথে আঙ্গুল উঠিয়ে জানালেন যে হ্যাঁ এটিও আউট, এবং সেই সাথেই দক্ষিণ